আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজ হচ্ছে 9th মে অ্যান্ড আমি আজকে একটা বিয়েতে যাব। তো তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো যে বিয়েটা কার। তো এখন হচ্ছে আমি এই যে ব্যাগ গোছাচ্ছি। এই 2-3 দিন ধরে আমি ব্যাগ গোছাচ্ছি, বাট এখন আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি। আসলে মেয়েদের এমনই হয়। তো যাই হোক, ওখানে যাবো একটু পরে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আপাতত আমি এই ড্রেসটা পরে এখন বাড়ি থেকে যাচ্ছি, কারণ এখন শাড়ি পরে গেলে আমি মানে শাড়ি পরে বাইকে করে এতটা রাস্তা আমি যেতে পারবো না। সো ওখানে গিয়ে আবার চেঞ্জ করব। তো অনেকটাই লেট করে ফেলেছি, এখন আমি ঝটপট একটু রেডি হয়ে নিই। মোস্ট ইম্পর্টেন্ট সানস্ক্রিন। তো এই যে আই এম রেডি। কী হচ্ছে এই যে আমি মানে বেস্ট মেকআপটা আমি করে নিয়েছি বাড়ি থেকে, তাহলে ওখানে গিয়ে আমাকে আর বেশি লেট করতে হবে না। ও আমি কি ইয়াররিংস পরবো। তো চলো, কলের ওপরে কল আসছে, আমি ওখানে গিয়ে তোমাদের সাথে আমার কথা বলছি। তো চলো এসেছে এখানে, বাট আমাকে মানে লিটারালি কত বাজে ফোন করেছে আর কোনো ঠিক নেই, কিন্তু এখানে এসে দেখি কিছুই হয়নি। এখান থেকে বের হবে 3টের সময়, আর এখন 1টা বাজে। সত্যি পারেও বটে এরা। তো এখানে সন্ধ্যের জন্য হলুদের প্যান্ডেল করা হচ্ছিল, আর তারপরে আমিও আর লেট না করে শাড়িটা পরে নিলাম। আমার তো মেকআপ করাই ছিল, সো ওই জন্য শুধু শাড়িটাই পরেছি। এই যে আমি রেডি। মেকআপ তো আমার করাই আছে, বাট এখন একটু যেহেতু খেয়েছি তো হালকা একটু কাঁচা খুঁজতে হবে। তো তাড়াতাড়ি করে একটু রেডি হইনি। আমি রেডি, একটু পরেই সবাই বেরোবে। তো চলো। তো এই যে আমরা সব তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি ভাবির বাড়ি যাওয়ার জন্য। আর এই যে ভাবির জন্য ফুল নিয়েছিল, তো সেখান থেকে আমিও হাতে পরে নিয়েছি, হাতটা খালি লাগছিল সেজন্যে। তো এখানে এসে আমরা 3 মূর্তি শুধু ক্যামেরা বের করছি আর নিজেদেরকে দেখছি। আর এখানে 1 প্লেট মিষ্টি নিয়েছিলাম আমরা 3 জনে, কিন্তু তাও শেষ করতে পারিনি। এখানে এই হলুদের সঙ্গে আমরা যে হলুদ এনেছিলাম সেটা মিক্স করা হচ্ছিল। তারপরেই ভাবি আমাদের হলুদ পরি হয়ে চলে এসেছে হলুদ মাখতে। খুবই মিষ্টি লাগছিল ভাবিকে। তো এখানে একটা রিচুয়ালস আছে যে মায়ের শাড়ি মাথায় দিয়ে হলুদ ছোঁয়াতে হয়, তো সেসবই করা হচ্ছিল। হলুদ মাখানো হয়ে গেছে, আমরা এখন রাস্তার দিকে আসলাম। আমরা 3 জনেই ঘুরছি, আমার সাথে আর কেউ, আর তাতে আমার শাড়ি শুধু খুলে যাচ্ছে। শাড়ি পরে ঝড় উঠেছে। ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছিলো, ঝড় উঠছিল, তো আমরা দেরি করি না, তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এদিকে এসে দেখি আমাদের ছাড়াই গ্রুম শ্যুট শুরু হয়ে গেছে। ক্লোজ দাও তোমার ফাঁকা ফাঁকা কেন? তোমরা সবাই আরো ক্লোজ দাও, তুমি ওখানে ফাঁকা, ওই জায়গায় ফাঁকা, আরো চাপো না। হাত কোথায় ঘাড়ে, আর তুমি হাত এরকম করে রাখো, সবাই হাত ছেড়ে দাও। কি কালার দেখো আমরা বাদ আমরা ক্যামেরাটা পেছনে দাঁড়িয়েছি। না 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 না, সবাই আমার দিকে দেখো, সবাই আমার দিকে আসো। ও শিট, ঠিক আছে দিয়ে দেবো, আমি করতে পারি। এবার তাকাবে দিকে একজন।
আমি হ্যালো গাইস বলতে হবো কেন? হাই করো দাও তো, দাও। তো ফাইনালি এবার আমাদের পালা এলো। তো এখানে সব বোনরা মিলে একটা হাঁটার ভিডিও করা হচ্ছিল ভাইয়ার সাথে। নিচে গিয়েও অনেক শ্যুট করা হয়েছে, দেখতেই পাবে সবটা। ওয়ান টু থ্রি স্টার্ট গো। আসো, আওয়াজ করো, আওয়াজ করো। ঠিক আছে, ওইভাবে থাকো প্লিজ। তো হাজারখানেক ফটো ভিডিও করার পরে এখানে ভাইয়া বসেছে এবার হলুদ মাখতে। তো নিয়ম অনুযায়ী ফুপ্পার ফুপ্পি ফার্স্টে হলুদ মাখাচ্ছে। তো এবার এলো ডান্সের পালা। যে যেমন পেরেছে তেমন নাচ করেছে, কেউ বাদ যায়নি, এক কথায় ফাটিয়ে মজা করেছে সবাই ভাইয়ের বিয়েতে। যদিও আমি এখানে সবার ডান্সের ভিডিও দিতে পারিনি কিছু রিজনের জন্যে। কত সাহস বেড়ে গেছে, মানে কেউ তো এখন কিছু বলার নেই, তাই আমরা এই রাত্রে রাস্তায় ঘুরছি। অন্যদিন হলে ঘুরতে পারতাম না। তারপরে এসে দেখি ভাইয়া ক্রিকেটে বসে গেছে। তোমার এটা নেওয়া হয়নি একটা ভিডিওতে, নিয়ে করো। বাজে 10টা, আমরা খেতে বসেছি, আমাদের অবস্থা ভীষণ খারাপ। ক্যামেরাম্যান আমরা এখানে বসে সবাই আড্ডা। বিয়েতে এসেছি আর আমি কাউকে মেহেন্দি করে দেবো না, এটা তো হতেই পারে না। তো এখানেও আমরা রাত 2টো অবধি মেহেন্দি করেছি। 1টা বাজে আমি মেহেন্দি করে এখন উঠলাম। কেউ না, কেউ মেহেন্দি বাজছে না। আমরা এখন ঘুমাবো। মেহেন্দি করো। 1টা বাজে, আমাদের এখনো মেহেন্দি করা কমপ্লিট হয়নি। দেখো কইছে বাবা, কি বলছো? এখনো মেহেন্দি করছে। মেহেন্দি কমপ্লিট। দাঁড়াও তো, সবাই এত তাড়া দিচ্ছে। উঠেছি 9টার দিকে, ঘুমিয়েছি 4টের দিকে। তো উঠে আমি আগে গোসল, মানে আমরা সবাই উঠে আমরা 3 জনের আগে গোসল করে নিয়েছি। তো এবার হচ্ছে খাবো, আগে একটুখানি ঘর থেকে ঘুরে আসি। আমরা সবার আগে গোছাতে এসেছি কারণ আমাদের যেন কেউ কিছু বলতে না পারে, সেজন্য। কিন্তু জানি তাও আমরাই সবার লাস্ট রেডি হবো। তো এই যে আমি অলমোস্ট রেডি, শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। তার মধ্যে আমি একটু এবারে গেছিলাম ভাইয়ারা কত দূর কি রেডি হয়েছে দেখতে। এসে দেখি এখানে শ্যুট চলছে। এই যে এটা হচ্ছে আমাদের বরের ভাই, নায়ক একেবারে, দেখে বোঝাই যাচ্ছে না যে কোনটা বর আর কোনটা বরের ভাই। চলো ঘোরো। হ্যাঁ পারফেক্ট, এটা একদম হেভি হয়েছে। এবার বসো। বরের গাড়ি খাচ্ছি। এই গরমের মধ্যে আমাদেরকে গাড়ির মধ্যে বসিয়ে এরা তখনও শ্যুট করে চলেছে, কেমনটা লাগে বলো। গরম লাগছে তার জন্য আমরা কি করছি? রাস্তায় ওঠো।
দিতে পারছি। পিছনে এসো আমি নেবো না, তোর কাছে নিয়ে নেবো। তো স্ট্যাটার খেয়ে আমরা ভাবির সাথে দেখা করতে গেলাম, দেখা করার সুযোগই পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। তারপরে বিয়ে পড়ানো হচ্ছিল, তো এখানে একটু এলাম দেখতে, আমার বেশ ভাল লাগে বিয়ে পড়ানো দেখতে। 3টে বেজে গেছিলো, তো আমরা তারপরে খেতে চলে গিয়েছিলাম। স্ট্যাটারে এত কিছু খেয়েছি যে মেন কোর্সে সেরকমভাবে কিছু খেতেই পারিনি, আমাদের এখনো ছাড়ানো হয়নি। হাতে ফটো ভিডিও শুট করতে, এখানকার ভিউটা জাস্ট কি সুন্দর, দেখো এখানে প্রচুর আলো হচ্ছে, এই যে ফটো শুট হচ্ছে। এখানে একটা ভিডিও হচ্ছিল যে ভাইয়া ভাবিকে ফ্লাওয়ার বুকেটা দেবে, তো মোমেন্টটা দারুণ ছিল। এবার হচ্ছে সব থেকে ইমোশনাল মোমেন্ট, প্রত্যেকটা মেয়ের কাছে এই মোমেন্টটা খুবই কষ্টের। আমার নিজেরই দেখে কেমন কান্না পাচ্ছিল। কান্নাকাটির পরে এখন আমরা সিরিয়াস মুড, ও বলতে দিচ্ছে না, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আমাদের গাড়িগুলো কোথায়, ওই অনেক আছে, চলে যাবো। তো এই যে ভাবি আমাদের চলে এসেছে বাড়িতে। তো এখানে আমরা গেট ধরেছিলাম, টাকা না দিলে ঢুকতে দেবো না, কিন্তু আমরা যেটা ডিমান্ড করেছি সেটা আমাদের দেয়নি, খুবই খারাপ করেছে আমাদের সাথে এটা। বাড়ি এসে ফ্রেশ হয়ে একটা কুর্তি পরে নিয়েছি, আমার ফেস দেখে বুঝে যাচ্ছে যে কতটা টায়ার্ড আমি। এই যে আমাদের নতুন বউ, সবাই দেখতে আসছে ভাবিকে। বিয়ের দিন রাতেও প্রচুর মজা করা হয়েছে, প্রচুর নাচ গান করা হয়েছে, বাট সেসব ভিডিও আমি দিতে পারলাম না। আমাদের শেষ, বাট মেহেন্দির পর্ব এখন আমাদের শেষ হয়নি, এর একটা হাত বাকি ছিল। তো খেয়ে দেয় এখন আবার আজ হচ্ছে রিসেপশন, অ্যান্ড কালকে রাতেও আমরা অনেক মানে রাত করে ঘুমিয়েছি। আগের দিন তো মানে সকাল সকাল উঠতে হচ্ছিল এরকম 7টা দিকে, আজকে অনেক লেট করে উঠেছে। আজকে তো দিনের বেলা অনুষ্ঠান নেই, আজকে রাতে অনুষ্ঠান। তো 10টার দিকে উঠেছিলাম, অ্যান্ড এখন দুপুর করে চুলটা শুকিয়ে নিচ্ছি। আমরা একটু তাড়াতাড়ি রেডি হবো আজকে, কালকে আমাদের সেরকম ফটো ভিডিও করা হয়নি, দেখে আজকে কিন্তু আজকে ক্যামেরাম্যান বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, আমাদের ফটো ভিডিও করে দেবে, সেজন্য আজকে আমি তাড়াতাড়ি রেডি হবো।
ওরকম 4টে-5টার দিক থেকে। খাট সাজাতে এসেছিলো, তো সেখান থেকে আমি ফুলকণি এনেছিলাম চুলে দেওয়ার জন্য, বাট দেওয়া হয়নি। আজকে আমরা অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, তো আমরা তিনজনই সবার আগে ভেন্যুতে চলে গিয়েছিলাম। এটা কি পাকোড়া খাচ্ছি, তোটা দেখাও। এইভাবে আমি পারি না, আমি জানি না ভিডিও পোস্ট করবো। রিসেপশনের দিন এত ভিড় ছিল যে আমি ভাই আর ভাবির কোনো ভিডিওই করতে পারিনি। তো এখানে 12টার দিকে আমি খেতে বসেছিলাম। আছে একটা, আর আমরা এখন বাড়ি চলে গেছে। চলো। তো সব কিছু কমপ্লিট। এই বিয়ে নিয়ে কত এক্সাইটমেন্ট ছিল। তো বিয়ে 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 হয়ে গেছে, এবার যে যার মতো বাড়ি, পড়াশুনো বা সব কিছু স্টার্ট করতে হবে। তো আমি সেরকম মানে ভিডিও করতে পারিনি, এত লোকজনের মাঝে সত্যি করতে পারিনি। তো যতটা পেরেছি ততটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমার ফেসের অবস্থা খুবই খুবই বাজে। যাই হোক, তো আজকে আমরা বাড়ি চলে যাব, অ্যান্ড ভাবিও আজকে চলে যাবে। আবার কবে আসবে জানি না। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা।